मेरे भाई कोशिश करें इस बात की कि हमारे दिल के अंदर हर ईमान वाले की अजमत हो, हर एक का एहतराम हो, हर एक की मकाम हो, किसी को हकीर न समझे, किसी को जलील न समझे, किसी की बेइज्जती न करें, न मालूम किसका मकाम अल्लाह के यहाँ क्या है और किसका अमल अल्लाह के यहाँ कबूल हो जावे और किसके अमल पर अल्लाह मग़फ़िरत फरमा दे। हर एक अपने बारे में डरता रहे, हर एक अपने आप को कसूरवार समझे और अल्लाह से माफी मांगता रहे कि न मालूम मेरी किस बात के ऊपर मेरी पकड़ हो जाए। সেই জন্য মেরে মহতরম দোস্তা বুজুর্গ প্রত্যেকেই নিজের ব্যাপারে ভয় করা চাই যে জানা নাই যে আমার জীবনের কোন আমলের উপরে আল্লাহ তাআলা আমাকে পাকড়াও করবেন আর আমাকে ধরে বসবেন আর আমাকে আমার উপরে আমার জন্য শাস্তির ফয়সালা করবেন। আর মেরে মহতরম দোস্ত অন্যান্য মুসলমান যত আছে তাদের সম্পর্কে এরকম ভাবে ভালো ধারণা রাখা চাই এবং এই কথা মনে করা চাই যে ভাই আমার ভাই তার জিন্দগির কোন আমলের উপরে আমার জানা নাই, আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে গেছেন হয়তো, আর আল্লাহ তাআলা তাকে তার ওই আমলের কারণে তাকে ক্ষমা করে দিবেন, তাকে মাফ করে দিবেন। সেই জন্য মেরে মহতরম দোস্ত যেহেতু জানা নাই, নিজের সম্পর্কও জানা নাই, অন্যের সম্পর্কও জানা নাই, নিজের সম্পর্ক ভয় করা চাই আর সবসময় তওবা ইস্তেগফারের মধ্যে থাকা চাই আর অন্য মুসলমান সম্পর্কে ভালো ধারণা রাখি এবং মেরে মহতরম দোস্ত তার সঙ্গে তার ইকরাম করি, তার সম্মান করি এবং তাকে কখনো কষ্ট না দেই, তাকে বেইজ্জত না করি, তাকে অপমান না করি, তার কোনো কষ্টের কারণ না হয়ে আমি। ऐसे ही अपने अमीर की हिफाजत करनी है। अमीर जमात के लिए एक बंधन है, जितनी उसकी हिफाजत करेंगे, जितनी उसकी बातों पर अमल करेंगे, उतने इंशाअल्लाह अल्लाह और रसूल की हिफाजत करनी आसान हो जाएगी। अमीर के जिम्मे मामूरीन को जोड़कर लेकर चलना और मामूरीन के जिम्मे अपने अमीरों के साथ जुड़कर चलना, साथियों की आपस में खिदमत करना ये बहुत ऊंची चीज है। इबादत से जन्नत मिलती है और खिदमत से खुदा मिलता है। हर एक दूसरे की खिदमत, हर एक दूसरे के काम आने की कोशिश करे। मेरे মহতরম দোস্ত বুজুর্গ যারা আমরা আল্লাহর রাস্তায় চলছি তো আমাদের আমির আছে, জিম্মাদার আছে, তো আমরা সবসময় আমিরের ইতাআত করবো, আমিরের কথাকে মেনে চলবো। আমিরের কথা মানতে মানতে অভ্যাস পয়দা হবে তো আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের কথাও মেনে চলতে পারবো। এই জন্য আমিরের সঙ্গে জুড়ে জুড়ে চলি আর আমির সাহেবও তার সাথীদেরকে জুড়ে নিয়ে চলি এবং তাদেরকে সঙ্গে নিজের সঙ্গে জুড়ে নিয়ে চলি। এমনি ভাবে মেরে মহতরম দোস্ত একে অপরের খেদমত করি। খেদমতের দ্বারা মেরে ইবাদতের দ্বারা জান্নাত মিলবে আর খেদমতের দ্বারা খোদা मिलবে। এই জন্য প্রত্যেকে একে অপরের খেদমত করি। बेकार बातों से, बेकार कामों से अपने आप को बचाना है। खास तौर से बाजारी माहौल से अपने आप को बचाना है। जितना बाजारी माहौल से बचाएंगे, मस्जिद के माहौल में रखेंगे, उतना ही हमारे औकात अच्छे गुजरेंगे, दिलो दिमाग को भी सुकून होगा और वक्त भी कारामद होगा, अल्लाह की रजा भी हासिल होगी। और भाई बाजारों में भीतर है, सड़कों पर भीतर है, ये मस्जिद के अंदर शोर मचाते रहे तो फिर वक्त भी जाया होगा, दिल दिमाग भी परेशान होगा और अल्लाह भी नाराज होगा। এমনি ভাবে মেরে মহতরম দোস্তা বুজুর্গ আমাদের সময় যেন মসজিদের মধ্যে কাটে বেশিরভাগ এবং মসজিদের বাইরে বাজারি পরিবেশে ঘোরাফেরা করা এবং রাস্তাঘাটে বেশি ঘোরাফেরা করা নয়, বরং মসজিদের মধ্যেই সময় কাটানো। এখানে আমাদের সময় কিমতি হয়ে যাবে এবং এখানে আমাদের মেরে মহতরম দোস্তা বুজুর্গ আমাল সুন্দর হয়ে যাবে। বাজারের পরিবেশের মধ্যে ওইখানে যখন আমরা বেশি সময় কাটাবো, ঘোরাফেরা করব, তো আমাদের এরকম ভাবে আমল নষ্ট হবে আর আমাদের আমল নষ্ট হবে আর আমাদের বেকার কাজ বেশি হবে। মসজিদের মধ্যে বেকার কাজ থেকেও পরহেজ করা এবং মসজিদের মধ্যে শোরগোল করা থেকেও বেঁচে থাকা, বরং সব সময় নিজেকে আমলে লাগায় রাখি, বেকার কাজ থেকে নিজেকে বাঁচাই। हमारा ये निकलना सीखने के लिए, आदत डालने के लिए है। अगर हम सीखने सिखाने में, अगर हम अमलों में लगे रहे तो हमारा ये निकलना मुफीद होगा और हम बहुत कुछ सीख कर आएंगे। और भाई अगर सीखने सिखाने में न लगे और अमलों में अपने आप को न जोड़ा तो फिर वक्त हाथ से निकल जाएगा और जब वो हाथ से निकल जाता है तो फिर आदमी को पछताना पड़ता है, अफसोस करना पड़ता है। ভাই আমাদের আল্লাহ রাস্তা বের হওয়া হলো শিখার জন্য, দিন শিখবার জন্য, আমল শিখবার জন্য আমরা বেরিয়েছি।
তো যদি আমরা আমলের মধ্যে লাগি তো আমাদের আমল শিখা হবে, অনেক কিছু শিখা হয়ে যাবে। আর যদি ভাই আমলের মধ্যে না লাগি বরং বেকার জিনিসের মধ্যে আমরা সময় নষ্ট করি, তো ভাই মেরে মহতরম দোস্ত সময় তো শেষ হয়ে যাবে। আর এই আল্লাহ রাস্তা ফিরা এটাও এক সময় শেষ হয়ে যাবে, কিন্তু কিছুই শিখা হবে না, আর আফসোস করবো আর আক্ষেপ করবো। ये तो एक दिन की मेहनत है, एक किस्म का ढांचा है। इसके अंदर जो जान पड़ेगी, इसके अंदर जो रूह आएगी, वो रात के रोने से, रात के मांगने से आएगी। इसलिए हमें ये दूसरा अमल खूब जमकर करना है, एहतमाम के साथ करना है कि रातों को उठकर अल्लाह के सामने रोएं, खुदा पाक के सामने गिड़गिड़ाएं, आंसू बहाएं। न मालूम किसका रोना अल्लाह को पसंद आ जाए और न मालूम किसके मांगने पर खुदा पाक फैसले फरमा दे। अल्लाह को अपना बंदे का रोना, अल्लाह को अपने बंदे का आंसू बहाना, ये बहुत महबूब है, बहुत पसंद है। তো ভাই মেরে মহতরম দোস্ত, এটা হলো দিনের একটা আমল। বলে দিনের এই আমলটা আমাদের এটা এরকমই যেরকম নাকি একটা ঢাঁচা অথবা একটা কাঠামো তৈরি হইলো। মেরে মহতরম দোস্ত, এটার ভিতরে জান যে পড়বে সেটা হলো রাত্রের মেহনতের দ্বারা। রাত্রের মেহনত কি? রাত্রের মেহনত হলো রাত্রের দোয়া, রাত্রের কান্নাকাটি। আল্লাহ তাআলার সামনে আমরা যত আল্লাহ কান্নাকাটি করব, দোয়া করব, দোয়া মাংবো, তো এটার দ্বারা আমাদের দিনের বেলা যত আমল আমরা করছি এর মধ্যে জান ঢালবেন আল্লাহ তাআলা। আর এটা যে এটা জানওয়ালা জানদার হয়ে যাবে। এই জন্য মেরে মহতরম দোস্তা বুঝবো, রাত্রের বেলা খুব অনুনয় বিনয়ের সঙ্গে আর খুব চোখের পানি ফেলে ফেলে রাত্রের বেলা আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করা আর আল্লাহর সামনে অনুনয় বিনয় করা। মেরে মহতরম দোস্তা বুঝবো, জানা নাই যে কার অনুনয় বিনয়, কার কান্নাকাটি, কার দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেবেন, আল্লাহ তাআলার কাছে পছন্দ হয়ে যাবে। এই জন্য প্রত্যেকেই রাত্রের বেলায় এটার ইহতিমাম করি যে রাত্রের বেলা আমি আল্লাহ তাআলার সামনে খুব দোয়া করতেছি আর খুব অনুনয় বিনয় কান্নাকাটির সঙ্গে আল্লাহ তাআলার কাছে মাগি। मांगना है हिदायत को, मांगना है अल्लाह की रजा को, मांगना है खुदा पाक के यहाँ से कबूलियत को कि अल्लाह जल्ल शानहू अम्मा नवालू हम सबको हिदायत से मालामाल फरमा दे, पूरी उम्मत को हिदायत से मालामाल फरमा दे, पूरी इंसानियत पर अपना फजल फरमा दे और हम सबको मौत तब्दील के काम में लगे रहने वाले बना दे। और हमने जो नाफरमानी की है अल्लाह उसको माफ फरमा दे। खुदा पाक के सामने जब कोई आदमी माफी मांगता है तो अल्लाह बहुत माफ फरमाने वाले हैं, माफ फरमाने को पसंद फरमाते हैं। তো মেরে মহতরম দোস্ত বুঝবো, আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে যেটা চাইতে হবে সেটা হলো হেদায়েত চাইতে হবে আর আল্লাহ তাআলার রিজামন্দি চাইতে হবে এবং আল্লাহ তাআলার কাছে কবুলিয়ত চাইতে হবে। তো মেরে মহতরম দোস্ত বুঝবো, আমরা যে মেহনত করতেছি এটার সঙ্গে যদি আল্লাহ তাআলার কাছে আমরা চাই আর আল্লাহ তাআলা আমাদের এই মেহনতকে যে হেদায়েতের উসিলা বানায় দেন, তো আল্লাহ পাক আমাদের জন্য হেদায়েতের ফয়সলা করবেন। আর আসল জিনিস তো হলো আল্লাহ তাআলার কাছে কবুল হওয়া। তো কান্নাকাটি করে আল্লাহ তাআলার কাছে কবুল করাইতে হবে, নিজের জন্য হেদায়েতের ফয়সলা করাইতে হবে এবং সারা দুনিয়ার মানুষের জন্য হেদায়েতের ফয়সলা করাইতে হবে। এই জন্য আমাকে আল্লাহ তাআলার কাছে যে কান্নাকাটি করে কবুলিয়ত চাইতে হবে এবং হেদায়েত চাইতে হবে। बस अल्लाह जल्ल शानहू अम्मा नवालू हम सबको कबूल फरमावे और इस पूरे मुजमे को भी कबूल फरमावे और जरिए और बहाने के तौर पर कबूल फरमाकर पूरे आलम के अंदर ईमान की हवाएं चलाए, हिदायत के दरवाजे खोले और सुन्नतों को जिंदा फरमावे। তো ভাই আল্লাহ তাআলা আমাদের এখানে আসাকে কবুল ফরমান আর এটাকে কবুল ফরমায়া আল্লাহ তাআলা এটাকে বাহানা হিসাবে কবুল করে সারা দুনিয়ার মানুষের জন্য হেদায়েতের ফয়সলা করেন, সুন্নাত জিন্দা হওয়ার ফয়সলা আল্লাহ তাআলা করেন। हर आदमी कोशिश करे अपनी जिंदगी सुन्नत के मुताबिक गुजारने की, नबी पाक अलैहिस्सलाम के तरीकों को अपनाने की, उस पर चलने की, क्योंकि खुदा पाक को अपने नबी का तरीका सबसे ज्यादा महबूब है। जो जितना अपने आप को नबी के रंग में रंग लेगा, जो जितना अपनी जिंदगी सुन्नत के मुताबिक बना लेगा, उतना ही खुदा का भी महबूब बनेगा, नबी का भी दुलारा बनेगा। हमारी शक्ल सूरत, हमारा रहन सहन, हमारी बूदोबाज, हमारा लिबास वगैरह, ये सारी चीजें नबी के तरीके पर हो जाएं। मेरे मौजूद दोस्तामनी भावे আমরা প্রত্যেকেই চেষ্টা করি যে আমাদের জিন্দেগি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
সুন্নত মোতাবেক হয়ে যায়, আমাদের 24 ঘন্টা জিন্দেগি হুজুরের তরিকা মতো হয়ে যায়। কারণ